ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুপর্ণা। আজকে আমাদের এই চ্যানেলটাকে নতুন ভাবে আমরা শুরু করছি, এক নতুন আকারে, যেখানে আমার আপনার সবার কিছু প্রশ্ন থাকবে আর তার উত্তর দেবেন আমাদের সবার প্রিয় অশোক মহারাজ। সময় নষ্ট না করে সরাসরি আমি প্রশ্নতে চলে যাই। মহারাজ, আমার অনেক কিছুই প্রশ্ন আছে, তার মধ্যে সবার প্রথম এক প্রশ্ন যেটা আমি দেখেছি, কিছু মানুষ ধরুন নতুন বাড়ি কিনেছে, হয়তো তারা বিবাহিত জীবন তাদের অনেক দিনের, ঠিক আছে, তাদের বিবাহিত জীবনে কোনোদিন কোনো সমস্যা হয়নি, তারা খুব শখেতে নতুন বাড়ি কিনলো। বাড়ি কেনার পরেই হঠাৎ যখন ওই বাড়িতে যায়, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে যায় কোনো কারণবশত। অথচ তারা যখন বাড়ির বাইরে থাকে তারা একদম নর্মাল, তাদের কোনো সমস্যা নেই জীবনে, কোনো প্রবলেম নেই, খুব সুখী দাম্পত্য জীবন তাদের। কিন্তু যখনই বাড়িতে ঢোকে দুজনেই দুজনকে এরকম সহ্য করতে পারে না, তাদের মনের মধ্যে নানা রকম অশান্তি। এগুলো কিসের জন্য হয়? প্রথমত যদি আমরা এটার বিচার করি, তাহলে তোমাকে সবার আগে বলতে হবে যার এই সমস্যা তার এই পুরো কথাটা শুনতে হয়। আচ্ছা। কারণ এই যে আমরা ক্লায়েন্টকে এত সময় দিই, এইটাই একটা এর কারণ, এটাই যে তুমি যদি পুরো তার না শোনো তাহলে ঠিক জায়গাটাকে খুঁজে পাবে না। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ তার হরোস্কোপে কোথাও সমস্যা আছে কিনা, কিন্তু যদি আমরা দেখি যে তার বাস্তুতে ঢুকলে সমস্যা হচ্ছে, বাস্তুর বাইরে থাকলে সমস্যা হচ্ছে না, তাহলে হরোস্কোপের সমস্যাটা থাকে না। হ্যাঁ, হরোস্কোপের সমস্যা থাকলে তো তার আগেও হতো, মানে আমি যেটা বললাম তাদের তো ট্রানজিটের উপর নির্ভর করে। তার ট্রানজিট তখন শুরু হয়েছে, তাই এই ধরনের সমস্যা ওই সময়। এবার সেটাকে অ্যানালাইজ করছে যে তার ট্রানজিটের এই সমস্যা রয়েছে, আর সেই সময় সে নতুন বাড়ি কিনেছে, তাই ট্রানজিট অনুসারে সে ফল পাচ্ছে, কিন্তু সেটা ওভারঅল সব জায়গাতেই ফলটা পাবে, একই লেভেলে ফলটা আসবে। কিন্তু বাইরে গেলে তো সে ভালো থাকছে। এবার বিষয় হলো সে বাইরে গেলে ভালো থাকছে। এখানেও আর একটা ব্যাপার, এখানেও দুটো জিনিস হয় আমাদের দর্শকদের, যাদের যাদের জীবনে এটা হচ্ছে তারা জানে যে এটাও দুটো ভাবে অনুভব হয়, যে আমি বাড়িতে এলে ওই সমস্যাটা ভোগ করছি, কিন্তু বাইরে গেলে মাত্রায় কম ভোগ করছি। তাহলে এক ধরনের বিষয়, আমি বাড়িতে এসে শুধু এই সমস্যাটাই ভোগ করছি যে স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হচ্ছে, বাড়িতে ঢুকে যে মাথা গরম হয়ে যাচ্ছে, কিছুতেই ভালো লাগছে না, সম্পর্ক ভালো লাগছে না, এগোতে ভালো লাগছে না। কিন্তু বাড়ির বাইরে যাচ্ছি যখন, তখন সম্পর্কের মধ্যে ভালো, সবকিছুর মধ্যে ভালো, বা শরীর সুস্থ থাকছে, এই অনেক নানা রকম ব্যাপার। তো এটা যদি বাড়ির বাইরে মাত্রায় কম থাকে কিন্তু সমস্যাটা আছে, তাহলে পুরো জেনে রাখো এটা তন্ত্রের জন্য হয়েছে, কেউ তোমাকে তন্ত্রোক্ত ভাবে ক্ষতি করেছে এবং সেটি তোমার বাস্তুতে রয়েছে। আচ্ছা, মানে তন্ত্রোক্ত ক্ষতি করেছে মানে মানুষগুলোর উপর ক্ষতি করেছে, মানুষগুলোর নাম করে এটাকে বান মারা হয়েছে, এবং সেই বানটা বাস্তুর মধ্যেই স্থাপন করে। যেরকম নানা রকম জিনিস হয়, যিনি যেরকম ক্রিয়া করতে পারে, আমি আমার মতন ক্রিয়া করলে আমি হয়তো সেই মানুষের ছবি নেব, ব্যবহার করা কাপড় নেব, চুল নেব, বা যে কোনো জিনিস পাবো সেগুলো নেব, না পেলে ছবির ওপর দেবো, প্রভাব কমে যাবে কিন্তু প্রভাব থাকবে। এবার আমরা একটা মরার হাড়ের ওপরে মরার হাড়টাকে জাগালাম, অশোধিত হাড় লাগে এখানে ইকুইপমেন্টের মধ্যে। শুধু মরা মানুষের হাড়ের ওপরে হবে এর কোনো মানে নেই। যে কোনো অকাল মৃত্যু প্রাণী, যে কোনো প্রাণীর, এই যে কোনো প্রাণীর মধ্যে আবার ভ্যারাইটি আছে। যেরকম আমরা শৃগালের ওপরে যেতে পারি, আমরা দ্বারকাকের ওপরে যেতে পারি, দ্বারকাকের আকস্মিক মৃত্যু, হ্যাঁ ও মারা হয় তাকে, এবং আমরা কালো বিড়ালের ওপরে যেতে পারি, আমরা ওই ধরে নাও ভুতুম পেঁচা বলে আমরা একটা পেঁচা জানি, যেটা এই ভুতুম পেঁচার উপরে যেতে পারি, আমরা শকুনের ওপরে যেতে পারি, শকুনের হাড়ের ওপরে যেতে পারি, হ্যাঁ,
শকুনের হাড়েতে ক্রিয়া হয়, ক্ষতিকারক ক্রিয়া হয়। যেরকম আমরা পোড়া মানে মানুষকে পুড়িয়ে গেছে তার হাড়ের ওপরেও আমরা যেতে পারি। মানুষকে পুড়িয়ে গেলে হাড় থাকে? ছাই হয়ে যাবে তো সব? না, সব ছাই হয় না। আচ্ছা। মাথার স্কাল গুলো থেকে যায়, পুড়ে যায় টুকরো টুকরো হয়ে। আচ্ছা। হাতের হাড়, পায়ের হাড় বেঁচে যায় মাঝে মধ্যে। আচ্ছা। হাড় পোড়া হাড়, কিন্তু সেটা গোটা অবস্থাতে আচ্ছা। রয়েছে, অক্ষত নয়, গোটা গোটা বেশ কিছুটা। তো তার উপরও কাজ হয়। সেখানেতে আমরা ধরো মুরগির বলি দিলাম, পাঁঠার বলি দিলাম, এদের রক্তের ওপরে সেখানে যন্ত্র মন্ত্র লেখা বিভিন্ন রকম করে তারপর সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তন্ত্রোক্ত পদ্ধতিতে বহুদিন লাগে সেটাকে জাগাতে, কন্টিনিউ তার উপরে মন্ত্র জপ হয়। তখন সেই সোলকে আমরা ডেকে নিয়ে আসি, চেষ্টা করি। এখানে কিন্তু অদৃশ্য সোলকেও ডাকা যায়, সাবজেক্টকে সামনে রেখে কন্টিনিউ। বা আমি আবার নিজের সাধন সিদ্ধ সোলকেও আমরা ওখানে আনার চেষ্টা করি, তাকে প্রেথিত করা হয় এবং তার ছবি ওখানে রাখা হয়, ব্যবহার করা কাপড় দেওয়া হয়। সেখানেতে আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করি। ধরো একটা ভোজপাতার উপরে বা বাঁশপাতার উপরে, ভোজপাতা মানে ভোজপত্র যেটা পাওয়া যায়, উপরে বা নিম পাতার উপরে নানা রকম পাতা হয়, করলা পাতার হয়। ঠিক আছে, এর মধ্যে যন্ত্র অঙ্কন বা মন্ত্র অঙ্কন করে ওর সঙ্গে স্থাপন করা হলো। এবার বিদ্বেষণের জন্য আমরা কিছু সুই ব্যবহার করলাম, কিছুটা ধরো বিদ্বেষণ বলতে স্বামী স্ত্রীর আলাদা? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে আমরা যদি বিদ্বেষণেরই, যেহেতু আমরা দুজনের মধ্যে অশান্তির কথা বলছি, তাই আমরা বিদ্বেষণের কথায় যাব। বিদ্বেষণের জন্য, বিচ্ছেদের জন্য, বৈভবকরণের জন্য, উচ্চাটনের জন্য। তো এগুলো এক একটা পার্ট সম্পর্কের মধ্যে। বৈভবকরণটা কি? বৈভবকরণ হচ্ছে কোথায় যেন আমি আস্তে আস্তে তোমায় ভুলে যাচ্ছি, মানে স্বামী স্ত্রীর নিজের ভালোবাসাটা ভুলে যাচ্ছে। হ্যাঁ, দেখবে এখানে একই ঘরে আছে, দেখবে অনেক বাড়িতে এরকম তুমি দেখবে, যে যার তার মতো। হ্যাঁ, এখনকার দিনে এটা মানে খুব কমন, তাই না? যে যার তার মতন। সেটা হয়তো প্র্যাকটিক্যাল জীবনের জন্য হয়েছে, কিন্তু কিছু তন্ত্রোক্ত পদ্ধতিতেও সম্পর্কের মধ্যে এটা তৈরি করা যায় যে একই ঘরে বসে আছে, একই ঘরে থাকছে, একই খাটে শুচ্ছে, দুজন দুদিকে মুখ করে। কোথায় স্ত্রীর প্রতি সেই টানটা নেই, বা কোথাও স্বামীর প্রতি সেই টানটা নেই, এই বৈভবকরণের মধ্যে পড়ে। বিদ্বেষণ হচ্ছে সারাক্ষণ ঝগড়া হতে থাকবে, অশান্তি হতে থাকবে, মারামারি হতে থাকবে, বিদ্বেষকরণ আর বিদ্বেষণ। ঠিক আছে, তারপরে হচ্ছে বিচ্ছেদকরণ, দুটোকে আলাদা হয়ে যাওয়া, ভেঙে ছিঁড়ে টুকরো হয়ে যাওয়া। উচ্চাটন? তো উচ্চাটন হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাওয়া, মানে যে কোনো একজন ব্যক্তি, যে কোনো এক যার উপরে হয়েছে সে বাড়ি ছেড়ে চলে গেল। মনো উচ্চাটনও হয় সেখানে, কিন্তু শুধু মানুষ উচ্চাটনই হয় এটা নয়, যে তোমার প্রতি আর আমার মনটাই লাগছে না, আচ্ছা, আর মনটাই নেই তোমার উপর, মনো উচ্চাটনও করা যায়। তো এই সবকিছু এর সাবজেক্ট গুলো এরকমই থাকে, তার মধ্যে মন্ত্র আলাদা হয়ে যায়, যন্ত্রম আলাদা হয়। তো সেই জিনিসগুলো সম্পঠিত করে, মানে সব এক জায়গায় করলাম, ধরো করে একটা কৌটোর মধ্যে দিলাম, প্লাস্টিকের মধ্যে দিলাম, দিয়ে প্যাকিং করে তাকে জাগানো হলো। যখন আমি দেখলাম যে এটা প্রয়োগ করার মতন জায়গায় চলে গেছে, তখন এটা নিয়ে গিয়ে তার বাস্তুতে পুঁতে দেওয়া হয়। বাস্তুতে পুঁতে দেওয়া হয়? ধরুন বাস্তুতে পুঁতে দেওয়া হলেও নিজের বাড়ি হলে আপনি পুঁতে দিলেন, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে কি করে হবে সেটা? সেটা কোনো না কোনো উপায় তাকে বাস্তুতে নিয়ে যেতে হবে। এই যে আমরা এখন তন্ত্রের আলোচনা করছি, এটাতে এখনই আসবো, কারণ উত্তরটা আমরা আবার অন্যদিকে চলে যাব না হলে। কারণ এছাড়া যদি ধরো এই বাস্তুতে ঢুকলে শুধু অশান্তি হচ্ছে, বাস্তুর বাইরে কোনো অশান্তি নেই, তাহলে বাস্তু দোষ আছে, সেটা তন্ত্রোক্ত নয়, সেটা বাস্তুজনিত দোষ। তার জন্য বাস্তুতে ঢুকে এই সমস্যাটা হচ্ছে। তো আগে আইডেন্টিফাই করতে হয় যে এটা হচ্ছে কিনা, মানে বাস্তু দোষ নাকি তন্ত্রোক্ত উপায়। বাস্তুর জন্য দোষ নাকি তন্ত্রোক্ত উপায় বাস্তুতে দোষ এসেছে, এটা আইডেন্টিফাই হয়ে গেলে তাহলে ওটা হয়ে গেল। এবার যদি আমরা বাস্তুর হিসেবে, তোমার মুখের কথাতেই আইডেন্টিফাই হয়ে যায়। এই যে আমার দর্শকরা নিজেরাই নিজেদের আইডেন্টিফাই করতে পারবে তার বাস্তুতে শুধু বাস্তু দোষ আছে না তন্ত্রোক্ত উপায় বাস্তু দোষ এসছে। শুধু যদি বাস্তু দোষ থাকে, তাহলে তুমি বাস্তুতে ঢুকলে, অর্থাৎ তোমার বাড়িতে ঢুকলে, তোমার মহলে ঢুকলে, যেখানে ঢুকলে,
সেখানেতেই তোমার শুধু অসুবিধাটা হচ্ছে, মানে তার সম্পর্কের জায়গা ভালো লাগছে না, মন খুব খারাপ হয়ে যাচ্ছে, মনটা বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না, ওর কথা ভালো লাগছে না। বাড়ির বাইরে যখন যাচ্ছে কোনো কারণে, যেখানেই যাই যেটুকুই থাকি সেইটুকুতে আবার উল্টো, ঠিক এর উল্টোটাই, তখন কেয়ারিং ভাব দুজনের অনেক বেশি, অনেক বেশি, একে অপরের জন্য টান, সবকিছু হচ্ছে অনুভব। সেখানে যদি কোনো অশান্তি না হয়, কোনো মিসম্যাচ না হয়, তাহলে তুমি জেনে রাখো ওটা বাস্তুর দোষ। আর তন্ত্রোক্ত যদি ভাবে এটা তৈরি হয়, মানে কেউ তন্ত্র ক্রিয়া করে বাস্তুতে প্রেষিত করেছে এবং তার ফলে এটা হচ্ছে, তাহলে তুমি জেনে রাখো যে তুমি বাস্তুতে থাকলে যেটা অনুভব হবে, বাস্তুর বাইরে গেলে তার অর্ধেক অনুভব অন্তত হতে হবে। একদম জিরো অনুভব সম্ভব, তাহলে ওটা তন্ত্রোক্ত নয়। তন্ত্রোক্ত মানেই হচ্ছে বাস্তুর বাইরে গেলে অর্ধেক অনুভব হতে হবে তোমার। আচ্ছা, মানে আপনার সাথে মানে বিদ্বেষণ করেছে, মানে বিদ্বেষণটা হয়তো বাইরে গেলে কম হবে, কিন্তু হবে, কম্পালসারি, ওটা কম্পালসারি হতেই হবে। যদি হতেই পারে বা হতেই হয় বা হবেই, এটা হচ্ছে, তাহলে তুমি জেনে রাখো যে এটা তন্ত্রোক্ত উপায় কেউ করেছে, এবং এর বিভিন্ন রকম ওয়ে আছে। যেরকম হাড়ের ওপরে আছে, সেরকম গাছগাছালির ওপরেও আছে বিভিন্ন রকম, মানে গাছের শিকড়ের ওপরে ক্রিয়া করে তাকে সম্পুটিত করে সেটা ফেলা। আমি যেহেতু ব্ল্যাক ম্যাজিকের উপরে, না 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 না, সবই ফেলা, সবই ফেলে দিতে হবে। তর্জন গর্জনের শিকড় ব্যবহার হয়, নিমের শিকড় ব্যবহার হয়, নিম গাছের পরগাছার শিকড় ব্যবহার হয়, বাঁশ গাছের শিকড়, বিভূতি গাছের শিকড়, শেওড়া গাছের শিকড়। বিভূতি গাছটা কি আছে? তন্ত্রোক্ত গাছ আছে, বিভূতি গাছ, আচ্ছা, ঠিক আছে, শেওড়া গাছের শিকড়। অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক ওই লোকাল টার্ম ইউজ হয়। আচ্ছা, যেরকম আপাং অপমার্গ, আকন্দ আর্ক, তো যেখানে যেরকম ইউজ হয়। বিভূতি গাছ আমার গুরুদেব বলেছেন, দেন আমি বিভূতি গাছ বলি চিনি, ঠিক আছে। তারপর হচ্ছে ভূত জটা গাছ আছে। কি গাছ? ভূত জটা গাছ, তার শিকড়, এগুলো ব্যবহার হয়। ভূত জটা মানে ভূতের মতো জটা থাকবে? গাছটার নাম ভূত জটা গাছ আছে। যেরকম জটা মাংসী আছে, মরা মাংসী আছে, কাঁকড়া শিঙ্গি আছে, কাঁকড়া মুচি আছে, হ্যাঁ, বিভিন্ন গাছের নাম। তো সেরকম বিভিন্ন রকম, যেরকম মুথা, আমরা ঘাস চিনি তো, ঘাস ক প্রকারের, দুর্বা ঘাস একটা হয়, আর একটা বড় বড় যেগুলো, ওটাকে কি ঘাস বলে? আমাদের ভাষায় বলে মুথা ঘাস। স্টার ফুলের মতন ফুল হয়, ওটাকে যদি একবারে তোলো, তলাটাকে অর্বুদ হয়, ওটা বশীকরণের কাজে লাগে। আচ্ছা, আবার ওই গোটা মালটাই বাড়িতে টানিয়ে রাখবে, ধনদার কাজ করবে। ওই যেটার মধ্যে ফুল হয়, ও ফুল আলা পুরো মালটা তুলতে হবে, বিশেষ তিথিতে তুলতে হয়। ওটা রেখে ঘরে টানিয়ে রাখলে দরজার উপরে ধন আকর্ষণের কাজ করে, অর্থাৎ একটা পজিটিভ ঊর্জা তৈরি করে। তো এদের মধ্যে নিজস্ব ঊর্জা আছে। তো সেই রকমই আমরা বিভিন্ন রকম গাছগাছালিও ব্যবহার হয়। তারপরে হচ্ছে যেরকম এমনিও ব্যবহার করা হয় কিলক হিসেবে, ডুমুর গাছের কিলকে ব্যবহার করা হয়, ডালকে। হ্যাঁ, ডুমুর গাছের ডালকে কিলক হিসেবে ব্যবহার করা হয়। রক্তচিতার ডালকে কিলক হিসেবে, মানে এই ক্ষতি করার জন্য ব্যবহার করা হচ্ছে। তারপর শেওড়া গাছের ডালকে, গুয়ে বাবলা গাছের ডালকে কিলক হিসেবে ব্যবহার করা হয়। নিম গাছের ডালকেও ব্যবহার করা হয় কিলক হিসেবে। সেরকম আবার যে মরা, যে পোড়ানোর যে কাঠ আছে, খোঁচানোর, বিশেষ করে বাঁশ, যেটা দিয়ে ভাঙে, যেটা দিয়ে ওরা মানে দাঁড়িয়ে যায় যখন সব, তখন যেটা দিয়ে ওই ডোম বাঁশটা দিয়ে, যে বাঁশটা ইউজ করে, সেই বাঁশটার কিলকও হয়। নির্ভর করে ক্ষেত্রে অ্যাভেলেবেল ব্যাপার। নির্ভর করে তুমি কি করছো, কি দিয়ে করছো, কিভাবে করছো। বাট তন্ত্রোক্ত উপায়ে এই পদ্ধতি অবলম্বন করলে বাড়ির মধ্যে ঊর্জা নষ্ট হয়, এবং বিশেষ বিশেষ জায়গায় এগুলোকে প্রয়োগ করলে ঊর্জা খুব তাড়াতাড়ি নষ্ট হয়, এবং এটাকে তুমি তোমার মন পছন্দ জায়গায়, অর্থাৎ রেজাল্টটাকে তুমি তোমার মন পছন্দ জায়গায় নিয়ে যেতে পারবে, যদি বাস্তু বাধা না থাকে। আচ্ছা, বাস্তু বাধা না থাকে, মানে বন্ধন না করা থাকে। এটা তো গেল এই ধরনের একটা ঘটনা। আরো হয়, দেখুন, যেরকম হয় যে
দেখেছি আমি, এটা আমার মানে নিজের চোখে দেখা। প্রপার বাড়িতে গেলে সেই মেয়ে বলুন বা ছেলে বলুন, সে একদম প্রাণোচ্ছল একটা মানুষ, ঠিক আছে, বাইরে সবার সাথে হাসি খুশি, তার কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে, জীবনেও হয়তো সেরকম কোনো দেখুন আজকের দিনে জীবনে সবার আপ ডাউন লেগেই থাকে, বাট তার বাইরের জীবনে কোনো সেরকম সমস্যা নেই। অথচ সে যখন বাড়িতে আসছে, যখন ঘর প্রপারলি তার ঘরটাতে ঢুকছে বা সেই ঘরে থাকছে, তার সবসময় মনে হয় নিজেকে শেষ করে দেবো, আমার ভালো লাগছে না, আমার পৃথিবীতে আমার কেউ নেই, আমি মানে আত্মহত্যার একটা, নৈরাশ্যতা বৃদ্ধি হ্যাঁ পায়। আত্মহত্যার একটা টেন্ডেন্সি দেখুন, চলে আসে। নৈরাশ্যতা বৃদ্ধি পায়। সেটা কি জন্য হয়? নৈরাজ্য তৈরি করা হয়, তাই নৈরাশ্যতা বৃদ্ধি পায়। মানে এটা কোনো রোগ নয়। অ্যাকচুয়ালি এটা কি করে রোগ তুমি বলবে? কারণ বাইরে তো নর্মাল। এইখানেতে বাস্তুর দুর্ভাবে দোষী উল্লেখ হয়ে যায়। আচ্ছা, বাস্তু যদি তোমার দূষিত না হয়, তাহলে বাস্তু এই ধরনের সাবজেক্টকে বাস্তুতে নিয়ে আসবে না, বাস্তু নিজের কাছে। মানে আচ্ছা, বাস্তু যখন এই ধরনের সাবজেক্টকে নিয়ে আসছে, তো বাস্তুর মধ্যে এই ধরনের দোষ এমনি থাকে। হুম, আর এটা তন্ত্রোক্ত উপায়ে হুম, এটা করা যায়, যে আমরা মারণ ক্রিয়া প্রয়োগ করি, এটাতেও হয়, নৈরাশ্য ক্রিয়া প্রয়োগ করি, তাতেও হয়। মারণ ক্রিয়া তো এরকম আত্মহত্যা করার টেন্ডেন্সি থাকে। আরামসে মারণ ক্রিয়া দিয়ে আরামসে তুমি তাকে আত্মহত্যার যাবে, সে আত্মহত্যা করবেই। অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, সাপে কাটা, কুকুরে কাটা, নানা রকম জিনিস বানের ওপরে আছে। হুম, কিন্তু আত্মহত্যা 100% করানো যায়, মানে হিসেব করে ক্রিয়া ছাড়লে এটা অবশ্যই কি করা লাগে যায়। এগুলো ক্রিয়া করতে গেলে, মানে কিভাবে করে? দেখো, আমরা যদি একটুখানি আত্মহত্যার জায়গায় যাই, তাহলে আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে 2 থেকে 3 রকম সেগমেন্টে আমরা আত্মহত্যা, আমরা পয়জন খেয়ে নিই, সেই পয়জনের সাবজেক্টটা দরকার হয়, বোতলটা যদি পাওয়া যায় সেটার উপর দিয়ে ক্রিয়া হয়। আমরা হাত পা কাটি, সেই অস্ত্রটা যদি পাওয়া যায় সেটাতে হয়। আমরা গলায় দড়ি দিয়ে হ্যাঙ্গিং হয়, সেই গলায় দড়িটাকে জোগাড় করা যায়, সবই জোগাড় করা যায়, মাথায় আচ্ছা। এরকম ভাবে ভাবনা চিন্তার কিছু নেই। যারা তান্ত্রিক তারা জোগাড় করে নেয়, তাদের এটাই কাজ। হ্যাঁ, চোর যেরকম দরজা নিজের মতন করে ভেঙে নেয়, আমরা একদম। তালা যতই লাগাই ও ওর মতন ভেঙে নেয়, তাই আমাদের কোনো রাস্তা নেই, কারণ আমরা জানি না, কিন্তু তারা জানে। ঠিক সেরকমই তান্ত্রিকরা জোগাড় করে নেয়। আমি তোমাকে বহু জিনিস বলতে পারি যা তোমার মাথায় কেন, দর্শকদের মাথাতে আর কোথা দিয়ে পাবো, বাট যারা তান্ত্রিক তাদের কাছে এটা অ্যাভেলেবেল। যারা তান্ত্রিক, যারা আজকে পডকাস্ট করে শুধু তাদের জন্য আমি বলছি না, কিন্তু যারা সত্যি তান্ত্রিক, তন্ত্রজ্ঞ দুনিয়াতে আছে, তাদের কাছে অনেক জিনিসই অনেক সহজ। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা যদি দেখি, নৈরাশ্যতায় যাই আগে আমরা, ধরো মারা কেসেই যাচ্ছি, মৃত্যুর ক্ষেত্রে যাচ্ছি না, নৈরাশ্যতা। এই নৈরাশ্যতাতে আমরা পাগল পর্যন্ত করতে পারি, মানে ওই ডিপ্রেশনে গিয়ে ডিপ্রেশন। হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেক রকম দেবীর প্রয়োগ করে এটা করেন, কিন্তু মজার বিষয়, একটা ভালো দেবীর প্রয়োগ দিয়েও এটা আমরা এটাকে করে থাকি। দেবীর প্রয়োগ দিয়ে? হ্যাঁ, ভালো দেবীর প্রয়োগ দিয়ে। কি দেবী সেটা? মা বগলা। মা বগলার প্রয়োগে মা পাগল বগলা করা প্রয়োগ যায়? দিয়ে আমি মানুষকে পাগল পর্যন্ত করতে পারি, আচ্ছা, এবং 100% পাগল হবে সে। নৈরাশ্যতা তার জীবনে ঘিরে ধরবে, আচ্ছা, কারণ নৈরাশ্যতা তখনই তৈরি হয় যখন হিতাহিত জ্ঞান হ্যাঁ স্থগিত হয়, স্থগিত হয়ে যায়। আর স্থগিতেরই দেবী হচ্ছেন মা বগলা। স্তম্ভনের দেবী। আমি যদি বলি কারুর শ্বাস বায়ু, প্রাণ বায়ু, স্তম্ভায় স্তম্ভায়, শ্বাস বায়ু স্তম্ভায় স্তম্ভায়, বিচার বুদ্ধি স্তম্ভায় স্তম্ভায়, ধীরে ধীরে কিন্তু সেটা যাবে। অনেকেই বলতে পারে এতে এটা হয়, হয় ইউনিভার্সে এটাই বলে ম্যানিফেস্টিং। আমরা এই ম্যানিফেস্ট কথাটা যখন ব্যবহার হয়, অনেকে ব্যবহার করে ইংরেজি শব্দ। যখন সংকল্পটা বলি তখন বাংলা পাতি জিনিস, ওটা ঢপবাজি। ইংরেজির বাচ্চা যদি হয় তাহলে ওই হবে। ওই যে বশীকরণ বললে নানা রকম বলে, অথচ আমি কবে থেকে ভুলে গেছি। হিপনোটিজম, মেসমরিজম বলে, ও বাবা হেভি ব্যাপার। আর যেই বলছে আকর্ষণ, মন, বশীকরণ, ঢপবাজি ঠকবাজি। একদম বিষয়টা মানুষের চামড়ার মুখ, বলা মুখ, যেরকম ইচ্ছা বলতে পারে। আগে খুব রেগে যেতাম, কম বয়স ছিল, রাগ বেশি ছিল, হাসি কম ছিল, তাই যখন তখন চ্যালেঞ্জ করে ফেলতাম, আয় তোর বাড়ি দে 8 মাস 9 মাস আমাকে কাজ করতে,
মৃত্যুর জায়গা তৈরি করে দেবো, নরকপুরি বানিয়ে দেবো, রেগুলার কাজ করতে দিতে হবে। আর আমি যা কাজ করবো ফেলতে পারবি না। বিশ্বাস করিস না, বিশ্বাস করিয়ে দেখাচ্ছি আমি। দে তোর বাড়িতে 6 মাস 1 বছর আমাকে দে না, আমি কাজ যা করব, যা রেখে দেবো তাই রেখে দিবি, তুই ফেলবি না। দেখি তোর কত বড় বাপের বেটা তুই। সবাইকে সব মিথ্যে বলিস, জানে না কিছু না, ঠকবাজ জোর চোর। সামনে বল, আয়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। আজকে আমাদের এই ধর্মের তো এটা অংশ, এ তো তোমার আমার নিঃসৃত বাণী নয়। তাহলে তো আমাদের পুরাণ মিথ্যে বলছে, এরা পুরাণকে চ্যালেঞ্জ করছে ঠকবাজ বললে। আমি সেইটার দিক দিয়ে চ্যালেঞ্জ করছি। উচিত না এইভাবে মানুষের ক্ষতি করা, কিন্তু ক্ষতি করলে তবেই বেটাগুলো বুঝবে যে হ্যাঁ ক্ষমতা আছে। তো আমি ক্ষমতা দেখাবো, ভালো করব কেন? ক্ষমতাই যখন দেখাবো, চ্যালেঞ্জই যখন করবো, আমি নিজের পয়সায় যখন লাগাবো, তোমার ক্ষতিই করব, তোমার জাম করবো আসল জিনিস একদম। তবে তো বোঝাবো তো আমার ক্ষমতা আছে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, ঠকবাজ বলছো যখন তন্ত্রের জায়গায়, তাহলে আমার গুরুকে ঠকবাজ বলছো। তা আমি আমার গুরুর অপমান হতে দিতে পারি না, আমার ইষ্টের অপমান হতে দিতে পারি না। আমি যে প্রেতেদেরকে সাধনা করেছি, যে প্রেতেদের সঙ্গে আমি কমিউনিকেট করি, আজকে তো এখন অনেক কিছু বেরিয়েছে যন্ত্রপাতি। আমাদের কমিউনিকেশনে কোনসা যন্ত্র ছিল? আমাদের অরা ছিল। আমরা চোখ বুজে ধ্যান করে নিজে বোঝবার চেষ্টা করতাম যে আমার সামনে কেউ এসছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে যন্ত্র থাকলে এখন অনেক সহজ বিষয় হবে, যে সব সামনে আমরা সেট করলাম, আমি ধ্যান করতে থাকলাম, মানুষজন যে আছে বা রেকর্ডিং যা হলো হলো। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। সবাই সবসময় কথা বলে উঠতে পারে না, শব্দ শুনতে পারে না। আমি কয়েকবার তাদের আওয়াজ শুনেছি, কিন্তু কিছু বোঝা যায় না। আজকে যারা যারা ভূতের আওয়াজ শুনেছে, বেশিরভাগ মানুষ কান্নার আওয়াজ শুনেছে ভাই। তুমি না বললে আমার কিছু যায় আসে না, আমার একটা মাথার চুলও ছেঁড়া যাবে না তাতে, তুমি না বললে, কিন্তু শুনেছে। আমি নিজে শুনেছি কাশ্মীরে গিয়ে, আমি পেহেলগাঁওতে গিয়ে ভৌতিক অনুভব করেছি। আমি পাঞ্জাবে থেকে হোটেলে ভৌতিক আমি দেখেছি ভাই। আমার বিছানার এই মাথায় ও মাথায় ঠ্যাং দিয়ে আমাকে কোমরে হাত দিয়ে দেখছি, আমি শুয়ে রয়েছি আমার বিছানার দুদিকে হাত দিয়ে। দিল্লিতে গিয়ে আমরা বাঙালি কলোনি, ওটা ও হোটেলে উঠেছি, ও দেখেছি বাথরুমের মধ্যে কোমরের ওপরে বসে রয়েছে মেয়েটা, এক ঝলকে দেখা গেছে। আমরা পেহেলগাঁওতে ইসেতে কাশ্মীরে গিয়ে যে হোটেলে দিয়ে গেছি, ইনসিডেন্ট হয়েছে অনেক, দুটো ইনসিডেন্ট হয়েছে। দেন আমরা ভেবেছি ওটা এমনি, আমি বুঝতে পেরেছি অল্প স্বল্প, কিন্তু আমরা সবসময় সেটা ইগনোর। ঘুরতে গিয়ে তো আমি তান্ত্রিক নই রে বাবা, ঘুরতে গিয়ে তো আমি ঘোরার লোক। আমার পরিবার গেছে, পরিবারের সবাই গেছি, সবাই শুনেছে কান্নার আওয়াজ, কেউ কাউকে বলেনি ভয় পাবে বলে। পরে যখন আমরা ছেড়ে অন্য হোটেলে পেহেলগাঁও থেকে আলোচনা করছি, তখন সবাই বলছে আমি শুনেছি, ও বলছে আমি শুনেছি, ও বলছে আমি শুনেছি। আমি তো করিডোরের মধ্যে হাঁটছি, কান্নার আওয়াজ শুনে ভাবছি কে কাঁদছে রে ভাই। আগে গিয়ে ঘুরে দেখলাম, না শাশুড়ি মা শালি কাঁদছে না। আমার বউকে দেখলাম, না আমার বউ কাঁদছে না। আমার মা বাবা বোন কেউ কাঁদছে না। কাঁদছেটা কে রে ভাই? আমি যখন দরজা খুলছি কোনো কান্নার আওয়াজ নেই, কোনো কিছু নেই। হাঁটছি যখন, তখন কান্নার আওয়াজ আসছে, সবাই শুনেছে। সবাই ভয় পাবে বলে কেউ কাউটা বলেনি। ও ভয় পাবে, আমি ভাবছি ও ভয় পাবে, ফ্রিলি ঘুরতে পারবে না তো। কিন্তু একটা মেয়ে কাঁদছে সেটা শুনতে পেয়েছি। মজার বিষয়, আমাদের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে ঘর ছিল, যে ঘরটা নতুন আমার সামনেই যারা গেছে, ভোরবেলা হয়েছে পালিয়ে গেছে, ওর ঘরে তো ওই গল্প হচ্ছে। তো যাদের যাদের সামনাসামনি হয়েছে তারা তারা বুঝবে এটা। এই ক্রিয়াগুলো এরকমই জিনিস। আমি এই ক্রিয়াগুলোর, এই যে বিদ্বেষণ ক্রিয়া তার পরিবার তার ওপরে করছে, মনোউচ্চাটন যোগ, এটা করা সম্ভব। তার ছবি লাগে, তার ইউজেবল ক্লোথ। আমরা সবসময় বলি যে অ্যাকচুয়ালি এটা দ্বন্দ্ব সুখের ডিএনএ সিস্টেমের মধ্যে দিয়ে তার কাছে এই নৈরাশ্য যেটা বলছিলেন, নৈরাশ্য ডিএনএ সিস্টেমে যেমন তোমার ব্যবহার করা কাপড়, চুল, নখ, রক্ত, থুতু, এইসব জিনিসগুলো যা তোমার ব্যবহার হয়েছে, সেখান থেকে সাবজেক্টটাকে নেওয়া হয়, যে এর মধ্যে এর উপস্থিতি, এন্টিটি আছে, এর ভাইবস আছে। এবার এই ভাইবসটাকে ওগুলোর সঙ্গে যোগ করা হয়, যোগ করে এবার সেই আবার পোতাপুতির কেসকে। আচ্ছা, এর অনেক রকম সাবজেক্ট আছে। যেরকম আমরা করোটি মানুষের মাথা, তার মধ্যে দিই এক সেট, ধরো চিতার মধ্যে পোতা হলো এক সেট, কবরের মধ্যে পোতা হলো এক সেট, গিয়ে তার বাস্তুতে দিল। এবং এই যে এক এক জায়গায় সেট গুলো গেল, সেখানে
যে প্রাণী বা যে মনুষ্যের ব্যবহার হলো তারই শুধু অস্থির ব্যবহার হবে। আচ্ছা, গাছের শিকড় বা কিছু হলে সেই গাছটারই হবে, মানে এই গাছের শিকড় এইটা, ওই গাছের শিকড় ওটা, এরকম হবে না। মানে সবটাতে একই রকম হবে। সবকিছুতে ওই একই জিনিস ব্যবহার। কিন্তু এই যে বললেন আপনি মা বগলামুখী ইয়ে দিয়ে হবে, বগলামুখীর সেখানে মন্ত্র কি? তো প্রয়োগ হবে। আচ্ছা, প্রয়োগের সময় মন্ত্রটা হবে। এবার প্রয়োগের জিনিস তৈরি হবে। আচ্ছা, সেখানে কি কি লাগবে? সেখানে হরিদ্রা লাগবে, হরিদ্রা, হরিতাল লাগবে, আচ্ছা, গোরচন লাগবে, বাংসলোচন লাগবে। আচ্ছা, সেগুলো দিয়ে জিনিস তৈরি হবে। হুম। হরিদ্রা দিয়ে, আর হচ্ছে আমাদের ওই তিলক মাটি যেটা আছে, হুম, হুম। হলুদ মাটি, হুম, হলুদ মাটি দিয়ে পুতুল হবে। হলুদ মাটি দিয়ে পুতুল হবে, হ্যাঁ। মানে আচ্ছা, মানে ওখানে ওই মানুষটার উপর ইয়ে করা তার নাম যাবে, ষটকন যন্ত্র অঙ্কন হবে, ষটকন যন্ত্রের মধ্যে তার নাম স্থাপন হবে, তাকে পুজো পাঠ করে তার প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং নিত্য তার ছবি তার তলায় থাকবে। যে ব্যক্তির উপর করা হচ্ছে। হ্যাঁ, তার ব্যবহার করা কাপড় থাকবে, চুল থাকলে মাথায় দেবে, কাপড় থাকলে দেহে দেবে। হুম, তাকে অঙ্গটাকে ঢাকা হবে, তারপরে কাপড় দিয়ে তাকে তৈরি করা হবে, পুতুলটাকে করে। এবার তার উপরে বগলামুখীর প্রয়োগ চলতে থাকে। এবার তুমি সিদ্ধ করেছো কিনা তোমার ব্যাপার। হুম, বাজার থেকে বগলামুখী এর শুনলাম নিয়ে নিলাম, ওর শুনলাম নিয়ে করতে গেলে 1% হলে হবে, হবে না এটা না, একদম ভুলো করবে যে ওনা রেজাল্ট বেরোবেই বেরোবে, হুম, 100% বেরোবে, কিন্তু একটা পার্সেন্টেজে কম। আর যিনি প্রয়োগে সিদ্ধ আছেন, যিনি হয়তো এই বিষয়টাকে সিদ্ধ করেছেন, সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভ বলতে মন্ত্রোক্ত প্রয়োগ, তন্ত্রোক্ত প্রয়োগে, তো সে সেটাকে ব্যবহার করতে পারে। তো এই প্রয়োগগুলোর সাথে সাথে এই জিনিস সম্পঠিত করে তার ডিঙোনোর রাস্তায় দিতে হবে, আচ্ছা, দুয়ারে, ক্রসিং, দুয়ারের ওপরে, মাঝখানে, হুম, মাথার তলায়। আচ্ছা, অত বড় জিনিস মানে খাটের ভিতরে, হুম, মাথার তলায়, চৌকাঠের ওপরে, যেখানে পড়তে বসে সেখানে, ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে। আচ্ছা, 4টে 5টা পুতুল হবে, হুম, 4 কোণে 4টে, দুয়ারে একটা, 5 জায়গায় যাবে বাড়ির জন্য। নিজের কাছেই পুতুল থাকবে, সেই পুতুলের নিত্যতে সে প্রয়োগ করবে। আবার এরকমই পুতুল তৈরি হয়ে কবরে, চিতায় আর 4 রাস্তার মোড়ে তল পুঁতে দিয়ে আসবে। ওই 4 রাস্তার মোড়ে যে পুঁতবে, যদি আমরা প্রেত জনিত হিসেব করি, হুম, তাহলে ওখানে হচ্ছে কালো বিড়ালের মাথা, শকুনের মাথা, এগুলোর ব্যবহার হবে, দিয়ে রাস্তায় পুঁতে দিয়ে আসবে। আবার ওরই হার, যদি হার ওখানে যায় তাহলে মাথা যাবে বাড়িতে, আর মাথা যদি ওখানে যায় তাহলে হার যাবে বাড়িতে। আচ্ছা, শকুনের হার, কালো বিড়ালের হার, এটা ব্যবহার হবে। বিড়ালের হাড়ের সঙ্গে হচ্ছে মুশিকের হাড়ের ব্যবহার হবে। মুশকিল হার, হ্যাঁ, দ্বারকাকে ইসের সঙ্গে, ককলাসের সঙ্গে তোমার হচ্ছে পেচকের ব্যবহার হবে। আচ্ছা, শকুনের হাড়ের সঙ্গে, শকুনের পায়ের সঙ্গে ব্যবহার হবে, শকুনের ঠোঁটের সাথে ব্যবহার হবে, শকুনের পটি দিয়ে যন্ত্রমঙ্কন হবে, আচ্ছা, প্যাঁচার পটি দিয়ে যন্ত্রমঙ্কন হবে, বিট লবণ দিয়ে যন্ত্রমঙ্কন হবে, সানাই ফুলের বীজ দিয়ে যন্ত্রমঙ্কন হবে, আচ্ছা, ঝুল দিয়ে যন্ত্রমঙ্কন হবে, কয়লা দিয়ে, চিতার কয়লা দিয়ে যন্ত্রমঙ্কন হবে। অনেক রকম জিনিস মানে আছে, সবার প্রভাব আলাদা, সবার প্রভাব আলাদা, পাওয়ার আলাদা সবার। ইনস্ট্রুমেন্টের শেষ নেই, হুম, প্রয়োগের পদ্ধতির শেষ নেই, আচ্ছা, বাট পদ্ধতির একটা পরিমাপ আছে, তার ব্যবহারের জায়গা চাই। ধরো কোথাও বিদেশে কেউ পড়ে আছে, আর তাকে তুমি এখান থেকে মারবে, রেয়ার কেস তার গায়ে গিয়ে লাগবে, কোন জিনিস যদি প্রথিত না করতে পারো, রেয়ার কেস, না বরাবর মানে বলতে গেলে অনলাইন ক্রিয়া হয় না। ওটাই আমি বলতে যাচ্ছিলাম, যে বলতে গেলে এই যে বলে অনলাইনে এই করে দিচ্ছি, এখন অনলাইন তো ক্রিয়া হয় না অনলাইনে বাবা। পুজোও হয়। একটা জিনিস মাথায় রাখবে, অনলাইনে ক্রিয়া হয় না। তন্ত্র কোনো প্যাকেজ সিস্টেম নেই, হুম, প্যাকেট সিস্টেমও নেই। হুম, তন্ত্র কোনো প্রোডাকশন হাউস নয়, হুম, আর তন্ত্র কোনো প্রোডাক্ট নয় প্রোডাকশন করে আমি একে 5 দিনে তৈরি করে তৈরি দেবো। করে দিলাম। তন্ত্র প্রয়োগের জিনিস, প্রে করার জিনিস। প্রয়োগ যাই হবে সব আলটিমেট প্রে। হুম, প্রে করতে করতেই এই অদৃশ্য শক্তি, ইউনিভার্স তোমাকে তোমার প্রেয়ের ফল দেবে। এটা কদিনে দেবে, মূর্খের মতন প্রশ্ন আজকের দিনে মানুষ করা উচিত নয়, কারণ এর জায়গা নেই। তো যখন এই মনোউচ্চাটন যোগে আমরা যাই, তখন কিন্তু ওই ভাবে আমরা ব্যবহার করে
মনো উচ্চাটন নৈরাশ্যতার প্রয়োগ আছে, মন্ত্রের প্রয়োগ আছে, সেখানে ব্যবহার করি। আবার সুইসাইড করার জন্য যদি আমরা যাই, এবারে একে আমরা মারবো, একে আমার মারার আছে কিন্তু কেউ টের পাবে না আমি কিভাবে একে নিয়ে যাচ্ছি, তাহলে সুইসাইড করেছে এরকম জিনিস লাগবে। যেরকম ধর গলার দড়িকেই আমরা যদি ভাবি, এই গলার দড়িকে সংগ্রহ করতে অ্যাভেলেবেল, ঠিক আছে, অ্যাভেলেবল, হ্যাঁ এটা অ্যাভেলেবেল, এটা মানে কমন না, সেই জন্য অ্যাভেলেবল হয়ে যায়। না এটা অ্যাভেলেবেল, গলার দড়ি অ্যাভেলেবেল, সুইসাইড করার এনি ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল। এই জিনিসগুলোকে ধর গলার দড়ি দিয়ে শুধু বোঝাই, কারণ ওদিকে ওটাতে তো আবার ভাগ করতে হবে, তাকে প্রথমত গলার দড়িতে যাই। এই গলার দড়ির সাবজেক্টটার কিছুটা দড়ি বার করতে হয়, কিছুটা দড়ি ফাঁসি তৈরি করতে হয়। আচ্ছা, ও যে ঘরে আছে সেই ঘরের একটা ডায়াগ্রাম তৈরি করতে হয়, আচ্ছা, করে এবার সেই রকমই একটা পুতুল বানাতে হয়। সাবজেক্ট, আবার সেই সাবজেক্টের জিনিস লাগবে, চুল, নখ, এনা তেনা সবকিছু ঝুলিয়ে লাগবে। দিতে। এবার প্রাণ প্রতিষ্ঠা করে সব ক্রিয়া করে বেটাকে ঝুলিয়ে দিতে হবে। আর এরকমই আর একটা পুতুল এরকমই গলায় দড়ি দিয়ে ফাঁস কমপ্লিট করে গিয়ে বাড়িতে পুঁতে দিতে হবে। তার মানে আসে আত্মহত্যা করতে বাধ্য। একদম, ক্রিয়া ছাড়ার আছে, ব্যাপার আছে, শুধু পুতুলটা করলে হবে না, ওখানে আড্ডি গুড্ডি অনেক কিছু ব্যাপার আছে, ওখানে ওই জিনিসপত্র দেওয়ার ব্যাপার আছে, সেইখানেতে তুমি পিন পেরেক এগুলো ব্যবহার করতে পারো না। সেখানে তো ওই দড়ি ব্যবহার, ওখানে শুধু দড়ি ইউজ হবে, ওখানে হাড় ইউজ হবে, বিভিন্ন রকম হাড় এর ইউজ হবে। সেইখানে তো মস্তিষ্কে সুতোর ব্যবহার হবে, সুতো ওই মাথায় ঘুরবে, গলায় দড়ি দেবো। হ্যাঁ, ওখানে ওই মন্ত্র সমেত ওটা লিখতে হয়, ওকে বেষ্টন করে ওই সুতো দিয়ে সেটাকে পেঁচাতে হয়। এখানে তো ওই মরার গায়ের কাপড় ব্যবহার করা হয়। আচ্ছা, সুইসাইড করেছে সেটার যদি কাপড় পাওয়া যায় সেটা, গলার দড়ির ব্যবহার হয়, এগুলো যেরকম যেরকম করা হয়েছে যদি তুমি এটাকে সংগ্রহ করতে পারো তো সেটাকে তুমি ওখানে ব্যবহার করবে। আচ্ছা, এটা তো গেল প্রয়োগের, ঠিক আছে। এবার ধরুন আপনার কাছে কেউ এসছে যে ওরকম টেন্ডেন্সি হচ্ছে, তাকে রক্ষা করতে হবে, মানে তাকে সেখান থেকে বার করতে হবে, মানে খারাপ। এখানে তো তোকে শুনতে হবে। আচ্ছা, এখানে তো প্রথম কেস হিস্ট্রি, আজকে আমার কাছে এসে মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কখনো কখনো হয়তো আমি সারাদিনে 4টে ক্লায়েন্ট দেখলাম, সকালবেলা বসেছি হয়তো 11টা 12টার সময়, উঠেছি 7-8টার সময়, 4-5টা ক্লায়েন্ট দেখে শুনতে হয়, সেখানে তুমি অস্থির হলে হবে না। আজকে প্রচুর ক্লায়েন্ট আছে যারা বলে যে মহারাজ কিছু হচ্ছে না, কথা বলে তন্ত্র শান্তি পেয়েছি, তাড়িয়ে দেননি আপনি, পুরোটা শুনেছেন। অন্যের মতন তার কাছে প্রচুর লোক আছে, আমায় টাইম দেয়। অ্যাকচুয়ালি ওর কথা যদি তুমি না শোনো, বুঝবে কি করে? তুমি ওর সাবজেক্ট বুঝতে পারবে না, সবকিছু তুমি অ্যাজুম করতে পারো না। সেক্ষেত্রে রক্ষা কিভাবে করা যায়? ধরুন আগে শুনতে হবে, শুনে তারপর, শুনলেই তুমি রক্ষার রাস্তা খুঁজে পাবে, না শুনলে রক্ষার রাস্তা খুঁজে পাবে না। ওটার ক্ষেত্রেও তারপরে প্রয়োগ থাকবে। সেটার ক্ষেত্রে প্রয়োগ আছে, সেটার ক্ষেত্রে এখন তো মুখস্থ বলতে হয়, খণ্ডন ক্রিয়া, সংকল্প জয়সার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরি ক্রিয়া, বিশেষযোগ্য, অমাবস্যা ক্রিয়া, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ, সৌভাগ্যবৃদ্ধি, ব্রহ্মহার, বেতালহার, সংসারনাশ, ষষ্ঠ পৈশাচিকার, যক্ষিণী ক্রিয়া সমেত। এরপরে কবচ মন্ত্র জপ, তারপরে আবার শমশানহার, প্রেতাহার সবকিছু চলবে, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ, সৌভাগ্যবৃদ্ধি, যতক্ষণ না রেজাল্ট বেরোবে, অমাবস্যার যোগ্য, বিশেষ যোগ্য, এটা চলতে থাকবে। কিন্তু এটা তো মুখস্থ বললাম আমি, আমার এই ক্রিয়াগুলো বললাম, রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা, এই যে আমি উতারা করব, উতারা দেব, বা আমি এর ব্রহ্মদৈত্যের চালান ছাড়বো, বা আমি এর দুর্ভাগ্য নাশ করব, বা আমি এর যে চৌসার করব, চৌসারের কোন মন্ত্রটাকে প্রয়োগ করব, চৌসার একটা মন্ত্রের ওপর মানে স্থির নয়, যে কাঠ, বান কাঠ, তুক কাঠ, গুণ কাঠ, মায়া কাঠ, জাল কাঠ, কাঠ কাঠ, রে কাঠ, এই একটা মন্ত্রের ওপর নয়। আচ্ছা, বিভিন্ন মন্ত্রের সমন্বয়, অর্থাৎ যেরকম রোগ তার সেরকম মন্ত্র দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হয়, সেজন্য আগে তার সব শুনতে হয়। আচ্ছা, শোনার পর তোমাকে বিচার করতে হবে। আজকে আমরা একটা জায়গায় একজনের ইটা দেখছিলাম, মনে আছে, আমি বললাম না এটা পজেসড নয়, একটা ভিডিও দেখছিলাম, এটা কিন্তু পজেসড নয়, পজেসড একটা মানসিক সমস্যা। হ্যাঁ, পজেসড আমরা ঘেটে ঘেটে অভ্যস্ত, পজেসড দেখলে বোঝা যায়,
পোলট্রেস্টকে এত সহজে তুমি টপ করে নিয়ে এসে এখান থেকে ওখানে সরাতে পারবে না, ক্ষমতা নেই। হুম, 8-10 জন মানুষ লাগবে ওকে সামলাতে, তুলতে, নাড়াতে গিয়ে তো যেরকম ছেটকা মারে বেরিয়ে যাবি। যদি অরিজিনালি কোনো পোস্ট কেউ দেখে থাকে তাহলে সে বলবে হ্যাঁ এটা সত্যি বলছে মহারাজ। ও অসম্ভব শক্তি চলে আসে। সিনেমায় দেখায় ভুল কিছু দেখায় না, কারণ ওরা বাস্তবটাকে, ওদের এক্সপার্টটাকে, হুম, কারণ ওদের এগুলো চ্যালেঞ্জ করে দেবে কেউ। হুম, আপনি এটা ভুল দেখাচ্ছেন, চ্যালেঞ্জ করবে। হুম, কিচ্ছু ভুল দেখায় না, হয়তো পুরো দেখায় না কিন্তু কিছু ভুল দেখায় না। হুম, সাবজেক্ট আছে, হয় এরকম হয়। আমরা শুয়ে শুয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এক বডি থেকে আরেক বডিতে ঢোকার চেষ্টা করেছি, অনেক কিছু আছে। কোন সিনেমায়, আমি বারবার বলি, সিনেমায় কোনো ভুল দেখায় না। হুম, ঠিক সেই রকমই এখানে যদি আমরা যে যাই, হুম, যে যে জিনিসগুলো আমরা দেখি যে এই যে করছে, আমরা ক্রিয়াগুলো করি, তো এই ক্রিয়াগুলো করার জন্য তোমাকে আগে শুনতে হবে ওর ঘটনাটা, হুম, শুনে তোমাকে আগে দেখতে হবে যে মানুষটা কি করছে। এক, দ্বিতীয়, যখন কোনো মানুষ আসে বা যখন তুমি কোনো বাস্তুতে যাবে, তার অনেকগুলো সিগন্যাল তোমার রয়েছে। সিগন্যাল মানে আপনি যখন চেক করতে যাচ্ছেন, হ্যাঁ, আচ্ছা সেগুলো কি কি? মানে তাও একটু জানার তো ইচ্ছা থেকেই যায়, আমার নয়, আমাদের মানে দর্শকদেরও থেকেই যায়। সিগন্যাল অনেকগুলো আছে, অনেক অধ্যায় আছে, অনেক অধ্যায় বলবো, আজকে বেশি বড় করবো না, চেষ্টা করবো সবই শেষ করার, এখনই শেষ করে দেবো, কারণ এর পরের আবার অধ্যায় আসবে, সেখানেও আমরা অনেক আলোচনা করবো। এই বাস্তু বানে নিয়ে আজকেই শেষ হয়ে যাবে এর কোনো মানে নেই, প্রচুর অধ্যায় চলতে থাকবে, ইউটিউব চ্যানেলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে। এবার আরো প্রশ্ন আমাদের এখানে বলছি আমি যে আমাদের যা যা দর্শকদেরকে, সিমটম, কারণ হ্যাঁ, কোনো সিমটম থাকলে সেটা তারা করতে পারে। কমেন্টে লিখুন, আমরা কমেন্টে অ্যানসার দেব না, আমরা ভিডিওতেই ভিডিওতে আনসার দেবো। এবং ওই জানা অজানার মাঝে, এটা আমার হ্যাঁ। একটা ফেসবুক, হুম, আবার নতুন করে লঞ্চ করছি, এখনো পর্যন্ত কোনো কিছুই ওর মধ্যে দেওয়া হয়নি। হুম, এই জানা অজানার মাঝেতেও কিন্তু যেটা আমরা প্রশ্ন উত্তরের পালা রাখবো, হুম, ভুলভাল কমেন্ট করলে তাকে কোনো উত্তরই দেওয়া হবে না। যাদের কমেন্ট মনে হবে উপযুক্ত, উপযুক্ত অবশ্যই যুক্তিযুক্ত, অবশ্যই তাদের কমেন্টের আমরা ভিডিওতেই উত্তর দেবো। ওখানে কিন্তু কারোর উত্তর দেব না। নাম যদি মনে করো উল্লেখ করতে, তাহলে নাম উল্লেখ করব, আর নাম যদি উল্লেখ করতে না বলো তাহলে নাম উল্লেখ করব না, কিন্তু আমরা সেটার উত্তর দেব অবশ্যই। এবার এই জানা অজানার মাঝের ক্ষেত্র গেল, আমার ইউটিউব চ্যানেল গেল, তন্ত্র অদৃশ্য হলো সত্য আছে, অশোক মহারাজ বলে আছে, সবকটা ফেসবুক আছে আমার, যেখানে যেখানে পাবে, যে যেরকম ভাবে পাবে সেটাকে একটুখানি ফলো করতে থাকো। আর তার সাথে সাথে বলবো, ওখানে ক্ষেত্র গিয়ে আমি যে আমাদের যে সেগমেন্ট গুলো রয়েছে যে ভালো করার বা বাস্তুতে দেখার জন্য, বাস্তুতে যখনই আমাদের মতন লোকেরা পা দেয়, তাদের ইরা পিঙ্গলা সুষুম্নার একটা গল্প থাকে। কি থাকে? ইরা পিঙ্গলা সুষুম্না, অর্থাৎ শ্বাসবায়ু কি চলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাস্তুতে পা দিলে যদি শ্বাসবায়ু পরিবর্তন হয়, তাহলে তুমি জেনে রাখো এই বাস্তুটা নেগেটিভ। আচ্ছা, বাস্তুতে যাওয়ার পর কিছুক্ষণ থাকলে তারপর পরিবর্তন হলো বা পরিবর্তন হচ্ছে তুমি দেখছো, সেটা আলাদা, কিন্তু বাস্তুতে পা দিলে আর ইনস্ট্যান্ট চেঞ্জ হতে শুরু করলো, তাহলে জেনে রাখো ও বাস্তু নেগেটিভ আছে। আচ্ছা, 2, বাস্তুর নেগেটিভ আমরা এরপরে নিয়ে আলোচনা করব। আমরা কি জানি সেটা আগে দেখি, এরপরে পাবলিক অর্থাৎ আমাদের ক্লায়েন্টরা কিভাবে বুঝবে পরের আর একটা অনুষ্ঠানে করবো ওখানে, সেটা নিয়ে, ঠিক আছে। দ্বিতীয়, আমরা গন্ধ প্রচন্ড ভাবে এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি, যে গন্ধ, ওর বিভিন্ন গন্ধ হয়, এটা যারা এক্সপার্ট তারা জানে। আষ্টে গন্ধ, মেডিকেলের গন্ধ, পচা গন্ধ, পোড়া গন্ধ, সেদো গন্ধ, চামচে গন্ধ, পটির গন্ধ, ইউরিনের গন্ধ, ড্রেনের গন্ধ, ফিনাইলের গন্ধ, হসপিটালের গন্ধ, ওষুধের গন্ধ, বাথরুমের এমনি গন্ধ, নানা রকম জিনিস গন্ধ আছে, যে গন্ধগুলো আমরা অনুভব করতে পারি। আবার কখনো কখনো হচ্ছে আতরের গন্ধ, চন্দনের গন্ধ বা সবসময় ভালো এর কোনো মানে নেই। অগুরুর গন্ধ আছে, গোলাপ জলের গন্ধ, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর একদম। ও গোলাপ জলের গন্ধ, একটু মাটি মেশানো গোলাপ জলের গন্ধ আসা মানে তুমি জেনে রাখো এ কিন্তু ওই খাবিজ, হামজাদ বা কোনো জিন, এ ধরনের জিনিস এসছে। আচ্ছা, বাড়িতে আরেকটা জিনিস দেখবে, বাড়িতে যদি
এই মাটি পাওয়া যায় সব সময়, পরিষ্কার করলে ঝাড় দিলে আবার মাটি বেরোচ্ছে, আর একটু গোলাপ গোলাপ গন্ধ আছে, তুমি জেনে রাখো এটা সুলেমানি ক্রিয়া হয়েছে, মুসলিম ক্রিয়া বাড়িতে আছে। এবং মুসলিম ক্রিয়া বাড়িতে আছে মানে সেখানে কোনো জিনই আছে। বাড়িতে জিন থাকলে এই গল্পটা তুমি জেনে রাখবে। জিন জানার উপায়, যে কেউ এসে মুসলিম না বলে জিন, তো ভাই জিন জানার উপায় একদম সিম্পল জিনিস। বাড়িতে গোলাপের গন্ধ, গোলাপ জলের গন্ধ এবং মাটি পাবে তুমি, এবং সেটা রেগুলার, মানে ঝাড় দিলেই বেরোবে ওই একটু বেলে বেলে টাইপ মাটি, এই টাইপের মাটি পাবে, যেটা হচ্ছে আমাদের এমনি জেনারেলি কবর টবরে যেরকম মাটি ওঠে ওরকম মাটি তুমি পাবে অল্প বিস্তর, আর গন্ধ পাবে। যেদিন গন্ধ পাবে সেই দিনই ওই মাটি পাবে। বাড়িতে ঝাড় দিলে তুমি দেখতে পাবে মাটি, ধুলো আলাদা, ওই মাটি কিন্তু আলাদা, ওই রকম মাটি তুমি পাবে। তুমি জেনে রাখো বাড়িতে জিন আছে, আমজাদ খাবিজ এরা রয়েছে। এইভাবে নানা রকম ভাবে বোঝা যায়, নানা রকম। কিন্তু এক দুটো উদাহরণ, আমরা বাড়িতে গেছি, হাতের তালু বলবে যে বাড়িতে বাস্তু ভালো কিনা খারাপ, যেরকম নিশি দেখে, যেরকম নিশি দেখি আমরা সেরকম ভাবে হাতের তালু বলবে, তোমার ত্বক বলবে না। এই যে ক্লায়েন্টের আমাদের প্রশ্ন কি ছিল, যে সে বাড়ির বাইরে ভালো, বাড়িতে ঢুকলে এই কিরকম হচ্ছে, তো তার ত্বকই বলছে, তার মাথা বলছে, তো তুমিও তো তার বাইরে যাবে না, ইন্দ্রিয় বলছে, তোমার ইন্দ্রিয় তো সিগন্যাল দেবে। তো নানা রকম সিমটম রয়েছে। বাড়ির বাইরে পৌঁছানোর ক্ষেত্রে তোমার কিছু অবস্ট্রাকেল, নানা রকম ব্যাপার আছে। যদি ভৌতিক বিষয় হয়ে থাকে অবস্ট্রাকেল, তুমি বাড়ির থেকে যখন দেখবে দূর থেকে বাড়িকে, বাড়িতে ছায়া দেখতে পাবে, তুমি দেখতে পাবে সেই সাবজেক্টকে, বাড়ি একটা আলাদা রূপ নেয়। আমরা যখন সুন্দর করে সাজি তখন বাড়ি একরকম, আমরা যখন জেনারেল ভাবে থাকি তখন বাড়ি একরকম, আমরা যখন দুঃখী অবস্থায় অসুস্থ অবস্থায় থাকি তখন বাড়ি আর এক রকম। আমাদের সাজের সঙ্গে বাড়ির হিসেবটা বলছি, আর কিছু না। তো বাড়ি যখন দুঃখী থাকবে, খারাপ থাকবে, অসুস্থ থাকবে, তখন তাকে দেখতে অন্যরকম লাগবে। বাড়ি যখন খুশি থাকবে তখন দেখতে তাকে অন্যরকম লাগবে। বাড়ি যখন একটা মোটামুটি চলছে, একটা রিদমে চলছে, তখন বাড়িকে অন্যরকম দেখতে লাগবে। এটা দেখে বোঝা যায়। এর জন্য চোখ দরকার, এর জন্য প্র্যাকটিস দরকার, এর জন্য আধ্যাত্মিক জগৎ দরকার। মাথায় টপাক করে হাত দিয়ে দিলাম আর কাউকে ভূত ছাড়িয়ে দিলাম, এটা সেটা নয়। এটাতে তোমাকে প্র্যাকটিসের দরকার, প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করলে তবে গিয়ে তুমি সেই জায়গাটাকে পৌঁছতে পারবে। তাছাড়া তুমি সেই জায়গাটাকে পৌঁছতে পারবে না। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, সবাই সবার অ্যাঙ্গেল থেকে যারাই এই দুনিয়াতে পা দিয়েছে তারা সমাধান করার চেষ্টা করে, কিন্তু সমাধান করার কিছু পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার জন্য তোমাকে সেটা শিখতে হবে। আজকে তোর ওই টি মার্কা যে স্কেলটা আমি ধরিনি, পারবো না। ওই আজকে শুনলাম কাগজের স্কেল হয়, আমার ওটা কাজ নয়, তোর ওটা কাজ। তুই তাই জানতিস যে ওটা কাগজের স্কেলটা হয়, ওটা দিয়ে ওইভাবেই মাপতে হয়। তার মানে আমি জানি না বলে সেটা মিথ্যে, এটা নয়। আর কাগজের স্কেল, হ্যাঁ এটা ঢক মারছিস, সেটাও নয় রে ভাই, ওটা তো ওটার জন্য। তাই যিনি তন্ত্র জানেন তিনি তন্ত্রটা জানেন, যিনি জানেন না আগে জানুন, তারপর একটা কমেন্টস তৈরি করুন। আজকে আমাদের ধর্ম, আমাদের জ্ঞান, আমাদের বিদ্যা, এটা তো আমাদের নয়। আমরা যদি বলি তাহলে আমরা বারবার বলবো দেবাদিদেব মহাদেবের বাণী নিঃসৃত, বা আমাদের পুরাণে আছে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে, বা আমাদের গ্রন্থের মধ্যে আছে, যেখান থেকে আমরা আমাদের দুনিয়াতে এটাকে নিয়ে এসেছি বা আমরা পেয়েছি গুরুদের হাত ধরে, ঋষিদের হাত ধরে, তার স্টুডেন্ট তার হাত ধরে, তার স্টুডেন্ট তার হাত ধরে, তার স্টুডেন্ট হতে 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 আজকের জেনারেশনে আমরা পেয়েছি। আমার জেনারেশনের পরের জেনারেশন, আমার যারা শিষ্য আছে তারা পাচ্ছে। কেউ স্বপ্নে পায়, কেউ এমনি পায়, যে যেরকম ভাবে পায় পাচ্ছে। কেউ না জেনে করলে তার জন্য কেউ জেনে করছে, সে নকল হতে পারে, একদমই তাই। এটাকে তুমি মিসম্যাচ করলে হবে না। তাহলে তো অনেক ডাক্তারের কাছে পেশেন্ট মারা যায়, তাহলে দুনিয়ার সব ডাক্তারই ভাই ঠকবাজ, তাহলে ডাক্তারের কাছে যাও কেন? সেটাই। মাঝে মধ্যেই মাছ পচা বেরোয়, তাহলে সব মাছ খাও কেন? সেটাই। মাঝে মধ্যেই মাংসের দাম অনেক বেশি, তবু তুমি কেন মাংস খেতে যাও? ভালো জিনিসের দাম বেশি হবে, সে অনেক কষ্ট করেছে, তার বদলে পারিশ্রমিক বেশি নেয়। আরে পারিশ্রমিক সে তার মতো নেয়, যাকে বলছে তার যদি দেওয়ার থাকে দেবে, না দেওয়ার থাকলে দিও না।
তো অনেক বেশি কি করে গরিবদের জন্য দেখুন ভাই, গরিবদের জন্য দেখুন, তুমি কেন তাহলে গরিবদের জন্য দেখছো না? মোবাইলটা রিচার্জ করছো কেন? তার বদলে ওই পয়সাটা অন্য কাউকে খাইয়ে দাও। সেটাই। তুমি সিনেমা দেখছো কেন? ভালো জামা কাপড় পুজোয় কিনছো কেন? কিনো না ভাই, 5-10 বছর কিনো না, কি যায় আসে তাতে? গরিবদের খাইয়ে দাও না। তুমি দুবেলা খেও না, এক বেলা খেয়ে আর এক বেলা গরিবদের খাইয়ে দাও। ডায়লগ মারতে সবাই পারে, সেটাই, কাজের কাজ করতে কেউ কাজের কাজ পারে না। করতে কেউ পারে না। তো যারা এই বিদ্যে শিখেছেন তারা অনেক কিছু ত্যাগ করেছেন ভাই, অনেক রাত ত্যাগ করেছি। আজকের সময়ে নেই বলে আমরা পডকাস্ট রাত 3-4টের সময় করি। অবশ্যই, কারণ দেখার ইচ্ছে হলে আসতে পারে, রাত 1:30টার সময় তোরা আসি। এটা তো আমরা সবসময় বলি যে আমাদের পডকাস্টের সময় রাত 3টে, 3:30, আজকের সময় 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে অলরেডি। হ্যাঁ, তো এই কিছু করার নেই, যার যেরকম। আমার সকাল থেকে ক্লায়েন্ট থাকে, আমার সকাল থেকে কাজ থাকে, আমার রাতের কাজ থাকে, সব ছেড়ে তো আমাকে করতে হবে। একদম সব বিসর্জন দিয়ে তো আমি করতে পারি না। তো প্রত্যেকেরই নিজস্ব ভাবে কিছু স্বাধীনতার জায়গা আছে, আবার প্রত্যেকে তার নিজের ব্যক্তিগত জীবনকেও উজাড় করে সাধনা করেছে। আজকে দিনের পর দিন আমি একা জব করি, পৃথিবীতে এরকম নেই। প্রচুর 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 মানুষ জব করেন। কেন করেন? শক্তি সঞ্চয়। তুমিও করো, তোমারও হবে। তুমি যে বিদ্যের সঙ্গে রয়েছো সেই বিদ্যে তোমার হবে। তুমি যদি মিথ্যা বলার দুনিয়াতে যাও, তাহলে তুমি প্রচুর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারবে। তুমি যদি ক্রিটিসাইজে যাও, তুমি গুছিয়ে ক্রিটিসাইজ করতে পারবে। যেরকম অনেকে যেরকম ওই যে কি বলে রোস্ট করে, ভালো রোস্ট করে, ওরা ওই বিদ্যের মধ্যে রয়েছে, খুব ভালো রোস্ট করে। অনেকজন গুছিয়ে মিথ্যে কথা বলে পডকাস্টের মধ্যে, গুছিয়ে বলে। এবার অনেকে মন্ত্র বলে, ভুল বলে, তো গুছিয়ে ভুল বলে, উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনই ভুল, কোনো দ্বিধা নেই তার, সে তো গ্ল্যাডলি বলে যাচ্ছে মন্ত্রটা, ভুলে গেছে মাঝখান থেকে কোনো কিছু যোগ করে দিয়ে। সে যেটার জন্য, আবার যে মন্ত্র ঠিক বলে তার মন্ত্র শুনে সে পুরোটাই বলে যাচ্ছে, শেষ অব্দি বলছে। তো যে যে বিদ্যার সঙ্গে অধিরত সে সেটা টাইম দিয়ে সেটা করে। আমরাও এরকম ভাবে সেরকম ভাবে বান কাটানোর জন্য বিভিন্ন রকম আছে, পিঠে থালা লাগিয়ে দেখে নিই, যেটা আমরা সচরাচর আপনার ভিডিওতে দেখে থাকি, পিঠে থালা লাগিয়ে দেখি। আমরা লেবু নিয়ে যাই, লেবু নিয়ে গিয়ে ডাউস করি, আমরা বাস্তুর মধ্যে ধরি, ও ঘুরবে। যেখানে যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেখানে সেখানে নেগেটিভ আছে, করো কিছু না কিছু বেরোবে। যেখানে পজিটিভ ঘুরছে দরকার নেই। তো চেনার উপায় অনেকগুলো আছে, কাটানোর উপায় তো অনেক আছে, বিভিন্ন রকম পদ্ধতিতে কাটানো হয়, বাট চেনার উপায় অনেকগুলো আছে। আর লাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ আমি জানছি, বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর একটা ছোট্ট একটা কোয়েশ্চেন, এটা হয়তো 2 মিনিটের কোয়েশ্চেন। কিছু কিছু বাড়িতে নতুন সবকিছু জিনিস কেনা হচ্ছে, ইলেকট্রনিক্স গ্যাজেটের কথা বলছি, ইলেকট্রনিক্স গ্যাজেট, ঘড়ি, বিশেষ করে ঘড়ি, ইলেকট্রনিক্স গ্যাজেট যাই কেনা হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। ধরুন ঘড়িটা আজকে লাগানো হচ্ছে, 2-3 দিন পর ঘড়ি বন্ধ। নতুন ঘড়ি কিনে আনা হচ্ছে, নতুন ব্যাটারি লাগানো হচ্ছে, ঘড়ি বন্ধ। লাইট খারাপ হয়ে যাচ্ছে, ফ্যান খারাপ হয়ে যাচ্ছে, ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে। এগুলো কি বাস্তব দোষ? প্রথম যদি আমরা শুধু ঘড়ি খারাপ বলি, ফ্রিজ খারাপ বলি, ফ্যান খারাপ বলি, তাহলে আমাকে আগে দেখতে হবে, জানিস তো এটার অনেক ব্যাপার আছে। জলেতে আগুন রাখলে কি হয়? নিভে যায়। সেরকম দিকেরও বিভেদ আছে, ঘড়ি কোন দিকে কোন ধরনের ঘড়ি রাখতে হবে। আচ্ছা, তার উল্টো রাখলে সেই ঘড়ি নষ্ট হতে পারে। আচ্ছা, সেরকম ফ্রিজেরও বিভেদ আছে, কোথায় থাকলে বেশি ভালো চলবে, কোথায় থাকলে খারাপ চলবে। আচ্ছা, তত্ত্বকারক, অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্ব, এইগুলোর ব্যাপার আছে, ঠিক আছে, জল তত্ত্ব। তো সেই অনুসারে সেগুলোর সেটআপের ব্যাপার আছে, সেইগুলোর জন্য একটা খারাপ হতে পারে। আর এটাকে হচ্ছে কি বললাম আমরা, ম্যানুফ্যাকচারিং বাস্তু দোষ। আর তন্ত্রোক্ত ভাবে যদি বাস্তু দোষ হয়, তন্ত্রোক্ত ভাবে না, বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাবে ফল দিলে তাহলে এগুলো অনেক বেশি খারাপ হয়ে যায়। নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাবে ফল দিলে সেটা কি রকম? নেগেটিভ এনার্জি তো নেগেটিভই ফল দেবে না, নেগেটিভ এনার্জি দুটো ফল দেয়। নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জির ফল দেবে, নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির ফল দেবে। পজিটিভ কিভাবে দেয়? প্রচুর বাড়িতে আছে যারা সাধনা করেছে বা এরকম ধরনের, যেরকম ব্রহ্মদৈত্যী বা প্রেত আছে, ভূত আছে, যারা সেই বাড়ির ক্ষতি করে না, সেই বাড়ির রক্ষা করে। আমার বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা, রক্ষা করার জন্য। আমার বাড়িতে তো কিছু উড়ে যায় না, এই তো পডকাস্টের লাইট কতদিন ধরে জ্বলছে।
উড়ে তো যায় না, এই তো লাইট জ্বলছে, হ্যাঁ, ধুকছে তবু জ্বলছে, মানে কত বছর হয়ে গেছে, যাবো যাবো করছে তবু যাচ্ছে না, যাচ্ছে না। কাটছে না। হুম। ঠিক আবার সেরকমই আছে, অনেকের বাড়িতে ঝপঝপ ঝপঝপ করে শুধু কেটেই হ্যাঁ। যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ নেগেটিভ এনার্জি নেগেটিভ ফল দিচ্ছে, আচ্ছা, তার এনার্জিতে ওগুলো ক্ল্যাশ করছে, সেই জন্য নষ্ট হয়ে সেই জন্য যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ওর এনার্জিতে ক্র্যাশ করছে না, এটাই নষ্ট হচ্ছে না। আচ্ছা, এবার অনেকের কাছে মাথা চুলকানো বিষয় হবে, কিন্তু এটাই বাস্তব। আচ্ছা, আমার গুরু বলতেন, বাস্তুতে বাস্তু দোষ দেখতে যাবি না, আগে দেখবি তার জন্য উপকার হচ্ছে কিনা। আচ্ছা, যদি উপকার হয়, যত দোষী থাকুক সব ঠিক, আচ্ছা, আর যদি অপকার হয়, যত ঠিক থাকুক সব দোষ। আচ্ছা। তখন দোষ খোঁজ, ঠিক আছে বলে ভুল করবি না, ওতে দোষ আছেই কোথাও। হুম, আর তুই দেখছিস সব দোষ, কিন্তু তার খুব উন্নতি হচ্ছে, তাহলে ভুল করবি, ওটা দোষ নেই, ওটাই ঠিক আছে। আচ্ছা। মানে একটা মানুষের ক্ষেত্রে সেটা তার জন্য মানে হয়তো আমরা দেখছি যে ওটা খারাপ, কিন্তু তার জন্য হয়তো ওটাই ভালো। অনেকে এরকম বলে বহু খুনি আসামি আছে যার স্ত্রী খুব সুখেই আছে তার সঙ্গে, হ্যাঁ, আবার এরকম বহু ভালো মানুষ আছেন যার সঙ্গে তার স্ত্রী খুব দুঃখেই আছে। একদম একদম। মেয়েদের কেন কথা উল্লেখ করান, মেয়েরাই বেশি দুঃখী দুঃখী বলে, তো তাই ছেলেরাতে তো তার দুঃখ হয় না, কারণ ছেলেদের ছোটবেলায় শেখানো হয় কাঁদতে মানা, কাঁদতে মানা, একদম। তোমার ওটা কর্তব্য, তোমাকে করতে হবে, হুম, তুমি কাঁদতে পারো না। ছেলেদের কিছু কষ্ট নেই, না। ছেলেরা রোবট তো, তাই তো তাই ছেলেদের কথা বললাম না, মেয়েদের উল্লেখ করলাম। তো এ আছে, তো সে খুনি আসামি বলে তার কাছে তাহলে কি স্ত্রী ওরকম কষ্টে থাকবে না? সেরকমই নেগেটিভ জিনিস লোকের জন্য পজিটিভ হতে পারে, আবার পজিটিভ জিনিসও লোকের জন্য নেগেটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে। দেখ, আজকে আর বেশি ভিডিও বড় করছি না। আমার তিনখানা প্রশ্ন ছিল, আমি করেছি। আগামীকালে আপনারা কমেন্টের মধ্যে দিয়ে প্রশ্ন করুন, সেই প্রশ্নগুলো যেটা বলা হয়েছে উপযুক্ত প্রশ্ন হলে আমরা ভিডিওর মধ্যেই উত্তর দেব। কোথা থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই, ধন্যবাদ।